তাহলে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটার জন্য আপনারা অনেক দিন থেকে ওয়েট করেছিলেন, অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। চলুন দেখি অফিসিয়াল নোটিফিকেশনে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে দেখতে হবে এবং কে কারা কারা পাবে কারা কারা পাবে না। দেখুন, নোটিফিকেশন ডেট হচ্ছে 19 তারিখ 19/5/2026, কিন্তু আমরা আজকে এই নোটিফিকেশনটা চেক করলাম। ঠিক আছে, গভর্নমেন্ট অন্নপূর্ণা যোজনার যেই লক্ষ্মীর ভান্ডার যে যোজনা ছিল সেটা অন্নপূর্ণা ভান্ডারে হিসাবে করেছে। এখানে কারা কারা পাবে, সব থেকে এজ হওয়া চাই 25 থেকে 60। ঠিক আছে, যাদের এজ 25 থেকে 60, পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় গেটিং রেগুলার স্যালারি, যারা গভর্নমেন্ট এমপ্লয়, যারা কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা টিচিং বা নন টিচিং স্টাফ বা আন্ডারটেকিং গভর্নমেন্ট বা পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বা কোনো জায়গায় কোনো রকম কর্মতে যুক্ত, সেই মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না বলেই দিয়েছে। সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট বলে দিয়েছে এখানে। ঠিক আছে, আর সে তাকে ইনকাম ট্যাক্স যদি পে করে তিনি সে পাবেন না। বলেছে যে এটা শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টটা দেওয়া হবে ডিবিটির মাধ্যমেই। এবং ভালো করে দেখুন, আজকে ক্লিয়ার হয়ে গেছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট 3000 টাকা যেটা দেওয়া হবে পার মান্থ, সেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি যেই ব্যাংকটা আধারের সাথে লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই আপনার টাকা ঢুকবে। এটাতে একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনার ব্যাংক এবং আপনার আধার দুটো যাতে লিঙ্ক থাকে। লিঙ্ক কখন থাকবে? যখন আধার কার্ডের সাথে যেই নাম, যেই ডেট অফ বার্থ, যেই ডিটেলস আছে সেটা সেম যাতে ব্যাংক অ্যাকাউন্টেই থাকে তবেই হবে। যদি আপনার ধরুন আধার কার্ডে নাম আছে অঞ্জু পাল, ঠিক আছে, আধার কার্ডে নাম আছে অঞ্জু পাল PAL, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নাম আছে অঞ্জু পাল PAUL, সেই ক্ষেত্রে কিন্তু লিঙ্ক মিসম্যাচ হবে, আপনার টাকা ঢুকবে না। সেটা যাচাই করুন এবং চেক করুন। চেক করার পদ্ধতি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। 3 নম্বর পয়েন্টটা দেখুন। 3 নম্বর পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এই নোটিফিকেশনের মধ্যে। 3 নম্বর পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা দেখুন, বলেই দিয়েছে যে অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারি, মানে যারা লক্ষ্মীর ভান্ডার স্কিমে যুক্ত ছিল, যারা লক্ষ্মীর ভান্ডার স্কিমে ছিল তাদেরকেই মাইগ্রেট করে অন্নপূর্ণা যোজনাতে দেওয়া হয়েছে। তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে। কিন্তু 91 লাখ মতন, আজ আমাদের ডেপুটি সিএম অগ্নিমিত্রা পাল তিনি জানিয়ে দিয়েছেন যে 91 লাখ মতন নাম SIR এর জন্য কাটা হয়েছে। সেই মহিলাদের কি হবে? তারা কি পাবে না? না, তাদের মধ্যে কিছু কিছু পাবে, কিছু কিছু পাবে না। কারা পাবে এখানে বলে দিয়েছে, যারা SIR ট্রাইব্যুনাল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপিল করেছিল, সেই মহিলাদের আপিল করেছিল, যারা এখানকারই কিন্তু ডকুমেন্ট একটু আধটু ছিল না বলে আপিল করে রেখেছিল, তাদের নাম কাটা হয়েছিল কিন্তু আপিল ছিল, সেই মহিলারা টাকা এখনো পর্যন্ত পাবেন যতক্ষণ না পর্যন্ত ওদের আপিলের কোনো ডিটেলস বা কোনো কিছু রেজাল্ট বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু টাকা পাবেন। আর যাদের SIR নাম কাটা হয়েছে তারা কিন্তু টাকা পাবেন না। তারা শিফটেড হতে পারে। কেউ আবার যখন যারা ভোটের সময়, ইলেকশনের সময় যারা যে বেনিফিশিয়ারিগুলোকে ডেড, যারা মৃত ঘোষিত হয়েছিল কিন্তু তাদের নামও ভোট চলছিল, সেই সকল মহিলাদের টাকা দেওয়া হবে না। ক্লিয়ারলি এখানে মেনশন করে দিয়েছে। এক্সেপ্ট ডেড, শিফটেড, ডিলিটেড, অ্যাবসেন্ট, যারা অ্যাবসেন্টও ছিল, ভিন্ন রাজ্যে আছে, আমাদের রাজ্যে নেই, ভিন্ন রাজ্যে আছে, এখানে ভোট দেয়নি বা এখানে তাদের এই ভোটের সময় ছিল না, যখন তারা SIR 2026-এ অ্যাবসেন্ট ছিল, সেই ক্ষেত্রে তারা পাবে না। কিন্তু যদি তারা ট্রাইব্যুনাল অ্যাক্ট বা অ্যাপ্লিকেশন করে থাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, তারা কিন্তু পাবে। আরেকবার বলে দিচ্ছি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তারা পাবে। কারা পাবে না? যারা শিফটেড মাইগ্রেটেড পিপল, তাদের জন্য বাদ দেওয়া হয়েছে। 91 লাখ অ্যাপ্লিকেশন বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে যারা পাবে, যারা SIR আপিল করে রেখেছিল। যারা দেখুন, এই চ্যানেল প্রত্যেকটা মোমেন্টকে ক্যাপচার করার জন্য রেডি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে আমি বলে দিই, আপনারা যে হড়বড় করছিলেন ভিভিডির ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে হড়বড় হওয়ার দরকার নেই। এখন 1 জুন পর্যন্ত টাইম আছে, আপনারা ধীরে সুস্থে করুন। হ্যাঁ, অ্যাকাউন্ট দেখুন লিঙ্ক আছে কি নেই। হ্যাঁ, আপনার আমার ভিডিওগুলো আবার দেখুন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করুন, প্লিজ কল করবেন না দয়া করে। যদি কোনো কোয়ারি থাকে আপনি ওইখানেই মেসেজ করুন।